আসসালামাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুস্টার রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাবাবে মুসাল্লাম। ভাতের চাল দিয়ে সবাই রান্না করে, বাসমতি চাল, তারপর হচ্ছে পোলার চাল, আর আমি রান্না করে দেখাবো আপনার ভাতের চাল দিয়ে। আজকে তো শুক্রবার, আজকে বিশেষ একটা দিন, স্পেশাল। আমরা মনে করি শুক্রবারের দিনটা বিশেষ করে ঈদের দিন। আমরা এই দিনটা ভালো মন্দ রান্নার চেষ্টা করি। তবে চলেন আজকে আপনাদের জন্য আমি রান্না করে দেখাবো কাবাবে মুসাল্লাম ভাতের চাল দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি মাংস মুরগির, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টক দই, গরম মশলা বাটা, আদা রসুন, আর কাবাবে মুসাল্লামের জন্য নিয়েছি কাবাব মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচি, লং, শাহি জিরা, তেজপাতা, আলু। এখানে নিয়েছি কিশমিশ, আলু বকরা, আর নিয়েছি বাদাম বাটা। আমি যেহেতু কাবাবে মুসাল্লাম রান্না করব, তাই আমি মুরগিতে দিয়ে দিব আদা রসুন। আমি এখানে 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি, ওই অনুযায়ী আমি আদা রসুন বাটা দিব। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কাবাব মশলা। যেহেতু আমি কাবাবে মুসাল্লাম রান্না করব, তাই আমি কাবাব মশলাটা অবশ্যই আমার ইউজ করতে হবে। আমি কাবাব মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আমার গোশটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেখে দিব। এটা ম্যারিনেট হতে হতে আমি পাশাপাশি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম তেল কড়াইতে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ, বেরেস্তাটা তাড়াতাড়ি হবে এর জন্য, আর তাড়াতাড়ি হয়ে যাবে না, লেটায় যাবে না বেরেস্তাটা। এর জন্য আমি একটু তাড়াতাড়ি করার জন্য লবণ দিয়ে দিলাম। আরেক সাইডে আমি দিয়ে দিছি তেল ফ্রাই প্যানে আলু ভাজার জন্য। আমি তেলটা গরম হোক, তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আলুতে আমি সামান্য লবণ দিয়ে আলুগুলো মেখে নেব ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আলুগুলো ভাজার জন্য। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার আলু উঠানো হয়ে গেছে, এখন আমি মাংস ভেজে নিব। তেলে দিয়ে দিলাম। আমার মাংসগুলো সবগুলো একে একে ভেজে নিব। আমার মাংসের ওইটি ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আরেকদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, আর একটু হবে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে আসছে, আমি ওইটাও তুলে নিব। আর একটু সামান্য কালার হবে। আমি ততক্ষণে মাংসটা উল্টিয়ে নিই। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি 2 চুলায় একসাথে মুরগি ভেজে নেব তাড়াতাড়ি করার জন্য।
কাবাবে মুসাল্লামের জন্য আমি চালটাকে আগে 5 ফুটা করে নেব, তাই এখানে পানি বসাই দিলাম। পানির মধ্যে এখন আমি বাকি উপকরণগুলো দিব। পানির মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা, কিশমিশ, আলু বখরা, লং, শাহি জিরা, দারচিনি, এলাচ, দিয়ে দিব গুঁড়া দুধ, এরপরে দিব লবণ, চালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণে বাদাম, যাতে চালটা সফট হয়, এর জন্য। পানিটা বলক আসলে আমরা চালটি দিয়ে দিব। কাবাবে মুসাল্লাম রান্না করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা বাটা, দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব টক দই। সম্পূর্ণ মশলাটা আমি একসাথে মিক্স করে নেব। আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিছি একটু কেওড়া জল। এখন দিয়ে দিব একটু টমেটো সস, আমার মিক্স মশলাটা হয়ে গেছে রেডি। এখন আমি চালটা 5 ফুটা করে নিয়ে দমে দেব। আমার চালগুলো দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। এখন 5 ফুটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো এখনো 5 ফুটা হয়নি, বলক আসছে। আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি পানি ঝরাই নিব। চুলা থেকে নামিয়ে নিছি। আমি যে 5 ফুটা করে ঝরিয়ে নিতেছি। আপনারা এভাবে চালটা ঝরিয়ে নেবেন, তারপরে দমে দেবেন। আমি ঝরাই নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা করতেছি। আমি যে মশলাটা তৈরি করছিলাম সেই মশলাটা এখন ভাজা মাংসের সাথে একসাথে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন দমে দেওয়ার জন্য পাতিলটাকে সাজিয়ে নিব। দিয়ে দিলাম প্রথমে কতগুলো চালটাকে আমি হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে নিব। খেয়াল করবেন এটা গরম, আপনারা হাত দিয়ে করবেন না। এটা বিছানোর পরে মাংস অল্প দিয়ে দিব। এই মাংসটা দেওয়ার পরে আমি অল্প আলু দিয়ে দিব, পেঁয়াজের পেস্টটা দিব। এভাবে আমি সব কয়টা লেয়ারে সাজিয়ে নিব। এর উপরে আমি আবার চাল দিয়ে দিব। এভাবে আপনারা যে কয় লেয়ার মনে চায় ওইভাবে সাজিয়ে নিতে পারবেন। আমি 2টা লেয়ারেই দিব, বেশি দিব না। আমি এখন দিয়ে দিব মাংস ভাজা তেলগুলা আর এমনি ফ্রেশ তেল, দুটো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণে কেওড়া জল, পানি আর একটু চাম্পারং গুলে নিছি, ফুড কালার। এটা একটু ডেকোরেশনের জন্য ঢেলে দিলাম। ভিতরে জলের গরম, এটা অনেক গরম হয়ে গেছে, কালারটা সুন্দর যাতে দেখা যায় এর জন্য। এটা খেতে অনেক মজা হবে।
এখন আমি সবগুলো একসাথে করে দিব, সমান করে দিব, একটু বেরেস্তা দিয়ে এটা দমে দিয়ে দিব। আমার সাজানো শেষ। এখন আমি উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা ছড়িয়ে দিয়ে মিলিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দমটা আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে উদলা করে মেলে দেখব কি হয়েছে। এবার ঢেকে দিই। আমি দমের উপরে 8-10টা কাঁচামরিচ ছিটিয়ে দিব গ্রানের জন্য। আমরা ফিরে আসলাম, আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। এই যে দেখেন লুকটা কত সুন্দর আসছে। এবার আমি মিক্স করে দেখাবো আপনাদের। ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখেন আমাদের বিরিয়ানি লুক। এখন আমরা মিক্স করে নিব, মানে সম্পূর্ণ বিরিয়ানিটা চাল আর মাংসের সাথে মিলিয়ে নিব। তাহলে আমাদের সাথে থাকেন। আমি খুব যত্ন করে রান্না করছি এটা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই বিরিয়ানিটা পোলার চাল দিয়ে, বাসমতি চাল দিয়ে না রানলেও, ভাতের চাল দিয়ে রানলেও সেই পোলার মতোই টেস্ট হয়। এই যে আমার খাবারের প্লেট রেডি। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করবেন ভাতের চাল দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।